আপনারা দেখতে পাচ্ছেন আম বাগানে আম গাছের ডালপালা ছেঁটে দেয়া হয়েছে। সব আম গাছেই দেখতে পাচ্ছেন ডালপালা ছাঁটা হয়ে গেছে, কি আর কিছু কিছু গাছে ডালপালা ছাঁটা চলছে। মানে এই বাগানের আম গাছের ডালপালা সব ছাঁটা হয়ে গেছে। প্রত্যেকটি গাছ, কোনো গাছ আর বাকি নেই। প্রত্যেক গাছের নিচেই আপনারা দেখতে পাচ্ছেন ডালপালা পড়ে রয়েছে। এছাড়া বাকি বাগানগুলো কিছু আছে যেগুলো ডালপালা বেশ কয়েকদিন আগে ছাঁটা হয়ে গেছে, আর কয়েকটি আছে যেগুলো ছাঁটা চলছে। এই আমের বউল আসার কিছুদিন আগে ডালপালাগুলো কেন ছেঁটে দেয়া হচ্ছে, কি কারণেই বা ছেঁটে দেয়া হচ্ছে? আমি এই ডালপালা ছাঁটার ব্যাপারটা আমি প্রথমত ম্যাক্সিমামটা যেটা দেখতে পাই সেটা হচ্ছে হুগলি জেলা ব্যান্ডেল রাজহাট অঞ্চলে যে সমস্ত প্রচুর আমবাগান রয়েছে সেই সমস্ত আমবাগানের মধ্যে দেখতে পাচ্ছেন এই গাছগুলোর ডালপালা ছেঁটে দেওয়া হয়েছে কিছুদিন আগে। নিচে পাতাগুলো পড়ে রয়েছে শুকিয়ে, ছোট ছোট ডালপালা শুকিয়ে পড়ে রয়েছে। কিছু গাছ রয়েছে যেগুলো এখনও ছাঁটা হয়নি। এই ডাল ছেঁটে দেওয়ার কারণ হচ্ছে গাছে যাতে আমের ফলনটা ভালো হয়, মানে ফল যাতে ভালো পাওয়া যায়। আম যেমন সুন্দর বড় বড় সাইজের হবে, প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন আম হবে, এই কারণে। এবারে আপনারা বলবেন কেন বা কী কারণে হবে? নর্মাল গাছেও তো বড় আম হয়ে থাকে, আমি বলছি না হয় না। সেখানে কি হয়, ডালগুলো দেখবেন আম গাছে অনেক ডাল রয়েছে যেখানে আপনার ডাল কমজোরি হয়ে গেছে, ডালে হয়তো কিছু পোকা লেগে গেছে, বা কিছু কিছু ডাল এমন ঝোপ টাইপ হয়ে রয়েছে যেখানে আলো ঠিকঠাক পৌঁছবে না, যার ভিতরে আম হলে আমরা অবশ্যই জানি ফলের জন্য উপযুক্ত পরিমাণ আলো, জল, রোদ্দুর সমস্তটাই প্রয়োজন। আবার অনেক সময় দেখা যায় ডালগুলো রুগ্ন ছাড়াও ডালগুলো এমন কন্ডিশন যে ডালগুলোয় আম হলে হয়তো দেখা গেল 8-10টা আম হলে এত সরু ডাল যেখানে ডালটি ভেঙে পড়ে নষ্ট হয়ে যাবে। সেই পরিস্থিতিকে বজায় রাখার জন্য এছাড়া আমরা অনেক সময় দেখতে পাই যে বড় বড় আম গাছের মধ্যে সেই আম গাছে অনেক পরজীবী উদ্ভিদ বাসা বেঁধেছে। পরজীবী উদ্ভিদের কাজ কি? পরজীবী উদ্ভিদের কাজ হচ্ছে অন্য বড় গাছের ডালে বা গোড়ার দিকের অংশে বা মোটা ডালের মধ্যে এখানে এরা জন্মায় এবং এরা এই গাছের যে খাদ্য সংগ্রহ থাকে সেই গাছ থেকে এরা খাদ্য সংগ্রহ করে। অতএব এই গাছ দেখা গেল একটি বড় আম গাছ যে পরিমাণ খাদ্য সংগ্রহ করছে তার খাদ্যটা কি করছে, এই পরজীবী উদ্ভিদগুলো শুষে নিয়ে নিচ্ছে। অতএব আম গাছ আপনি মাটিতে যে সার দিচ্ছেন সেই সার আম গাছ যেটা দেখা গেল হয়তো আমি কথার কথা বলছি 10 কিলো সার আপনি দিলেন, 10 কিলোর মধ্যে 10 কিলো সার আম গাছটি পেল, কিন্তু আম গাছ থেকে 5 কিলো সারের বা 5 কিলো প্রোটিনের 5 অংশ বা হাফ অংশ শুষে নিয়ে নিল সেই পরজীবী উদ্ভিদগুলো। ফলে কি হচ্ছে, আম গাছে আপনি ভাবলেন হয়তো পর্যাপ্ত পরিমাণ খাদ্য এবং প্রোটিন যা দরকার দিয়েছেন, কিন্তু সে পাওয়ার পরেও পাচ্ছে না, তার কারণ পরজীবী উদ্ভিদগুলো এখানে সেই খাদ্য শুষে নিয়ে নিচ্ছে। আপনারা এই বাগানে যে সমস্ত গাছে এই পরজীবী উদ্ভিদ জন্মেছে উদ্ভিদগুলোকে বাদ দেওয়া, মানে গাছ থেকে তুলে দেওয়া, বা কোনো ওষুধ, যে সমস্ত আমরা জানি আগাছানাশক আছে সেই আগাছানাশক ওষুধ দিয়ে সেই আগাছাগুলোকে গাছ থেকে বিদায় করা। ফলে কি হবে, গাছ সম্পূর্ণ পুষ্টিটা পাবে। আর ডালপালা যেখানে আলো ঢোকা সম্ভব নয়, হচ্ছে না, এই সমস্ত ডালপালাগুলো, যে ডালপালাগুলো রুগ্ন হয়ে গেছে, যে ডালপালাগুলোয় আম হলে আম থাকা সম্ভব নয়, সেই সমস্ত ডালপালাগুলো কেটে দিলে গাছটা বেশ ঝরঝরে পরিষ্কার হয়। ফলে কি হচ্ছে, সেই গাছে যে বউলগুলো আসবে বা মুকুলগুলো আসবে সেই মুকুলে পর্যাপ্ত পরিমাণ আম হবে। আম যেমন সুন্দর সাইজের হবে তেমন আমগুলো দেখতেও বেশ ভালো লাগবে বড় বড় আম হলে, এবং এর বাজার মূল্য ভালো পাবেন। অনেক সময় দেখা যায় যে ঝোপে ঝাড়ে ভিতরে আম হয়েছে কিন্তু সেই আমের সাইজগুলো ভালো হয় না, তার কারণ তারা পর্যাপ্ত পরিমাণ আলো পায় না বা গাছ থেকে পর্যাপ্ত পরিমাণ তারা খাবার পায় না। কিন্তু গাছটাকে যদি ঠিকঠাক মেনটেন করে কেটে গাছের চারপাশ যাতে উপযুক্ত পরিমাণ সূর্যের আলো পায় এবং হাওয়া বাতাস পায় সেই ব্যবস্থা যদি করে দেওয়া হয় তাহলে অবশ্যই গাছের ফলন হয় খুব ভালো। আপনারা যারা এই ধরনের কাজগুলো করেন না তারা একটা গাছে এটা করে দেখতে পারেন, আর যারা এই ধরনের কাজগুলো বাগানে করে থাকেন, বিশেষ করে রাজহাট চত্বরের আম বাগানে আম চাষি যারা রয়েছেন তারা এই ধরনের কাজগুলো প্রত্যেকেই করেন। তো বাইরে যারা করেন না তারা বাগানের একটি বা দুটি গাছে করে দেখতে পারেন এই কাজটি।
যদি আপনার মনে হয় না এর রিপোর্ট ভালো হচ্ছে, তাহলে বাকি বাগান পরের বার অবশ্যই চেষ্টা করবেন। পরের ভিডিওয় আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।